শোকস্তব্ধ পুরো জাতি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় পতাকায় মোড়ানো কফিনের সামনে দাঁড়িয়ে শোক সহ্য করার ক্ষমতা নেই স্বজনদের। 2 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে থেকে নিহতদের স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর আগে ভুটান সফররত রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে ফুল দেন বঙ্গভবনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদনের পর নিহতদের স্বজনদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গেও। প্রধানমন্ত্রীর পর কফিনে একে একে ফুল দেন ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। শ্রদ্ধা জানান নিহত বাংলাদেশি 3 পরিবার ও 2 পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা। প্রতিবেশী, বন্ধু এবং উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সংকটে ভারত পাশে থাকবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে সব রকম সহায়তা দিতে আমরা প্রস্তুত। জঙ্গিবাদ মোকাবেলার সক্ষমতা বাড়াতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ইতালি নয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এজন্য বাংলাদেশের পাশে থাকবে। আমরা আর সন্ত্রাসবাদের মধ্যে পড়তে চাই না। তাদের নির্মূলে আমরা সর্বাত্মক লড়াই চালাবো। ৭১-এ যেমন মুক্তিযুদ্ধ করেছি, তেমনি বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করব। নিহতদের শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, 14 দল, বিএনপি, এফবিসিসিআই, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, 3 বাহিনীর প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা। তরুণ প্রজন্মকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে ছোটবেলা থেকেই পরিবার ও স্কুল কলেজে নিজ দেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বলেন এবং প্রাইভেট যে স্কুলগুলো, কলেজ, ইউনিভার্সিটিগুলো বলেন, সেখানে কি বাঙালি সংস্কৃতির চর্চা আছে? সেখানে কি বাংলা ভাষার চর্চা আছে? তাহলে কি বাংলাদেশের ভূখণ্ডে তারা বেড়ে উঠছে, কিন্তু বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, মূল্যবোধ সবকিছু থেকে তারা বিচ্ছিন্ন। আমরা নিজেদেরকে যত বেশি জানবো, আমাদের আত্মপরিচয়ের জায়গাটা যত বেশি জানবো, আমাদের সংস্কৃতিকে যতটা জানবো আমরা, তত বেশি আমরা প্রতিরোধটা করতে পারবো। ধর্মকে নিয়ে এই যে অপব্যাখ্যা দিয়ে ধর্মকে যে মানুষ হত্যার কাজে ব্যবহার করা, এটা কোনো ধর্মই এটাকে স্বীকার করে না। কাজে আমাদের ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, এটা তো এটাকে স্বীকার করেই না। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।